আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল চিকেন শাহি কোরমার রেসিপি। রুটি, পরোটা, পোলাও বা ভাত যে কোনোটির সাথেই কিন্তু এই কোরমাটা খুব বেশি মানিয়ে যায়। এবারের ঈদে এই চিকেন আইটেমটা করে দেখতে পারেন, ঘরে প্রশংসার বন্যা বয়ে যাবে। আমার ঘরে তো সবাই চেটেপুটে খেয়ে নিয়েছিল এই চিকেন কোরমাটি। আপনিও একবার তৈরি করে দেখবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনার চিকেন কোরমাটি কেমন হয়েছে। তাহলে চলুন আমরা রেসিপিটা শুরু করি। প্রথমেই নিয়ে নিলাম 3 কেজির মতো ব্রয়লার মুরগি, আর আমি এক একটা পিস একটু বড় করে নিয়েছি। 1.5 চা চামচ লবণ দিয়ে এবার এই চিকেনগুলোকে ভালোভাবে মেখে নিব। আমি এখানে লেগ পিসটা বেশি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে মুরগির যে কোনো সাইডের অথবা সম্পূর্ণ মুরগিরও এই কোরমাটা তৈরি করে নিতে পারেন। এটা আপনাদের সুবিধা অনুযায়ী করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 স্লাইস লেবু। আমি লেবুটা একটু বড় সাইজের, তাই সম্পূর্ণটা দিচ্ছি না, আমি সামান্য একটু চিপড়ে দিয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারবেন আমি কতটুকু পরিমাণে লেবু এখানে চিপড়ে দিয়েছি। ব্রয়লার চিকেনে লেবুর রসটা দিয়ে মেখে রাখাটা খুব জরুরি, তাহলে ব্রয়লার থেকে যেরকম একটা আজব গন্ধ আসে সেই গন্ধটা আর আসে না। লেবু যদি বড় সাইজের হয় তাহলে 4 ভাগের 1 ভাগ দিবেন, আর যদি মিডিয়াম সাইজ অথবা ছোট সাইজের হয় তাহলে অর্ধেকটা লেবু দিয়ে দিবেন। এভাবেই মেখে মিনিমাম আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা পর একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি চিকেনগুলোকে ভেজে নিব, আর এই মুহূর্তে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাইতে থাকবে। লোতে রেখেও চিকেন ভাজা যাবে না, অথবা হাই করেও চিকেন ভাজা যাবে না। আমরা মিডিয়াম হাইতে দিয়ে তারপর চিকেনটাকে জাস্ট উল্টে পাল্টে ভেজে নিব, কোনো রকম স্পটও আনার কোনো প্রয়োজন নেই। এক এক সাইডকে 1 মিনিটের মতো করে ভেজে নিলেই হবে। আমি এবার চিকেনগুলোকে তুলে নিচ্ছি, আর সেম একই স্টাইলে আমি বাকি সব চিকেনগুলোকে ভেজে নিব। চিকেনগুলো ভাজা হতে হতে এই সুযোগে কিছু কাজ সেরে নিব। আমি একটি পেয়ালায় নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই। আমি টক দইটাকে ছেঁকে নিয়ে নিই, ডাইরেক্ট যেমন ছিল তেমনই নিয়ে নিলাম। এবার বাদাম পেস্ট দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে চীনাবাদামটা পেস্ট করে নিয়েছি। 2 মুঠ চীনাবাদাম ভেজে তার সাথে 1 মুঠ পরিমাণ কিশমিশকে আমি বেটে পেস্ট করে নিয়েছি। চীনাবাদামটা ইউজ করলে অবশ্যই ভেজে নিতে চেষ্টা করবেন, আর চাইলে এই জায়গায় আপনি অন্য যে কোনো বাদামও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে একটু কম পরিমাণে দিলে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, আরও অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ গরম মশলা গুঁড়া, আর এখানে দারচিনি, এলাচি, জায়ফল, জয়ত্রী, পোস্তর দানা সবকিছুই পরিমাণ মতো দেওয়া আছে। অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ জিরা গুঁড়া, জিরাটাকে আমি ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি। আরও অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এবার এই উপকরণগুলোকে ভালোভাবে মিক্সড করে নিব। এভাবে মিক্সড করে নিলে কিন্তু রান্নার সময় ঝামেলাটা অনেকটা কমে যায়। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা এবং 2 টেবিল চামচ আদা বাটা। এবার ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার মুরগি ভাজার পর যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলটা আমরা একটা বড় প্যানে দিয়ে নিলাম, মানে বড় হাঁড়িতে নিয়ে নিলাম। আরও এক্সট্রা একটু তেল দিয়ে নিলাম। আমি টোটাল এখানে 1.5 কাপের মতো তেল দিয়ে নিয়েছি এবং দিলাম 2টি এলাচ এবং 2টি দারচিনি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2টির মতো তেজপাতা। এই মশলাগুলো থেকে সুন্দর একটা অ্যারোমা বের হওয়ার আগ পর্যন্ত আমরা মশলাগুলোকে ভাজতে থাকবো। অ্যাড করে দিব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি আরও 1.5 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা করে আলাদা তুলে রেখেছিলাম। এই তরকারিটাতে বেরেস্তার পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয়, যেহেতু এটার গ্রেভিটা একটু ঘন হয়। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা এক্ষেত্রে একটু বুঝে শুনে দিবেন, যেহেতু আমরা মুরগি ভাজার সময় একবার লবণ ইউজ করেছিলাম। এবার পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিব, মানে বেরেস্তা তৈরি করব না, সম্পূর্ণ হালকা করে বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা বাদামি হতে হতে এই সুযোগে আমি আরও একটা কাজ সেরে নিব। একটি পাত্রে আমি 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা কিন্তু হালকা গরম পানিতে খুব ভালোভাবে মিশে, ঠান্ডা পানিতে কিন্তু মিশতে চায় না। আপনারা চাইলে এখানে ঘন করে রাখা লিকুইড দুধটাও দিয়ে নিতে পারেন, তবে গুঁড়ো দুধের টেস্টটা বেশি ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি, আর এই চিনিটা কিন্তু টেস্টিং সল্টের কাজ করবে, কোনোভাবেই স্কিপ করা যাবে না। দিয়ে দিলাম সামান্য একটুখানি জর্দার রং, 1 চা চামচ কেওড়া জল এবং 1 চা চামচ গোলাপ জল। এবার ভালোভাবে মিক্সড করে একটা সাইডে রেখে দিব। এবার যে পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছিলাম সেটা হালকা বাদামি হয়ে গিয়েছে, আর আমাদের পেস্ট করে রাখা মশলাগুলো আমরা এবার এখানে দিয়ে দিব। এবার মশলাগুলোকে কষিয়ে নিব। এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। আমি আরও 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে ঝালটা একটু কম হয়ে গিয়েছে, আপনারা ঝালটা বুঝে শুনে পরিমাণ মতো দিয়ে নেবেন। যেহেতু চিকেন বাচ্চারা একটু বেশি পছন্দ করে খায়, আপনাদের ঘরের বাচ্চারা যদি বেশি ঝাল খেতে না পারে তাহলে ঝালটা বুঝে শুনে দিয়ে নেবেন। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। এবার সামান্য একটু পানি দিয়ে দিব যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে আবার একটু কষিয়ে যে চিকেনগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মেখে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে যাব। একটু পরপর এসে নেড়ে দিয়ে যাব। এই 5 মিনিটে চিকেনগুলোর ভেতরে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। চিকেনগুলোকে ভালোভাবে 5 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিব যে দুধের মিশ্রণটা আমরা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই মিশ্রণটা।
আবারও নেড়ে চেড়ে মিক্সড করে নিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি এবং 6-7টি কাঁচামরিচ। শাহি রেজালার অথেন্টিক টেস্টটা পেতে সামান্য হলেও একটুখানি ঘি দিতে চেষ্টা করবেন। কাঁচামরিচটা ফেলে দেইনি, শুধুমাত্র ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেরেস্তা। আমি 1.5 কাপ পেঁয়াজের বেরেস্তা তৈরি করে রেখেছিলাম, আর সেখান থেকে 3 ভাগের 2 ভাগ বেরেস্তা এখানে দিয়ে দিব, আর বাকিটুকু আমি ডেকোরেশনের জন্য রেখে দিব। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে যাব 7 থেকে 8 মিনিটের জন্য। ব্রয়লার মুরগির কিন্তু খুব বেশি সময় লাগে না কুক হতে। চিকেনটা কিন্তু ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এবার নিজেদের পছন্দ অনুযায়ী গ্রেভিটা রেখে নামিয়ে নিব। প্রিয় দর্শক, বরাবরের মতো একটি রিকোয়েস্ট করতে চাই, যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আশা করছি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, এবং আশা করছি এই রেসিপিটি তৈরি করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটি কেমন হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। চলে আসবো আরেকদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ঈদ মোবারক।